দ্বিতীয় দিনেও বাংলাদেশি কোনো ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো দল। মুস্তাফিজ ও রিশাদের নাম ডাকা হলেও নিশ্চুপ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে চড়া দামে আফগান ক্রিকেটারদের কিনে নিয়েছে তারা। যে সাকিব মুস্তাফিজকে নিয়ে প্রতি বছর প্রত্যাশা থাকে সেটাও গুড়ে বালি। ফিচকে ডাকে তুললেও সাকিবের নামই আসেনি। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি কোনো ক্রিকেটারকে কিনতে কোনো রকম ইচ্ছে বা চেষ্টা ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই আইপিএলে পেসারদের কদর আকাশচুম্বী, তাই সবাই ধরেই নিয়েছিল লড়াই জমবে মুস্তাফিজকে নিয়ে, তবে হলো না কিছুই। অথচ আফগান পেসার ফজলে হক ফারুকিকে ভিত্তিমূল্য 2 কোটিতে কিনেছে রাজস্থান রয়্যালস। 2 কোটি 40 লাখ রুপিতে পাঞ্জাব কিংস দলে ভিড়িয়েছে আরেক আফগান পেসার আজমাতুল্লাহ উমারজাইকে। ভিত্তিমূল্যে বিক্রি হয়েছেন কারিম জান্নাতও, ঈশান মালিঙ্গা। লঙ্কান এই পেসারের অভিষেক হয়নি এখনো, তবুও তাকে 1 কোটি 20 লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ফিজের পারফরমেন্স প্রতি সিজনই ভালো থাকে ঠিক, কোনো এক অজানা কারণে গুরুত্ব আদায় করতে পারে না বাংলাদেশি ক্রিকেটাররা। তাসকিন শরীফুলদের তো নিলামে ডাকই মেলেনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। লিটন দাস অবিকৃত আবারও। 2023 আসরে একটি ম্যাচ খেলার সুযোগ পেলেও এবার উপেক্ষিত এই টাইগার ব্যাটার। কারণটা যৌক্তিক, চুপ করে আছে তার ব্যাট। তবে সেবার লিটনের সতীর্থ হিসেবে থাকা রহমানুল্লাহ গুরবাজকে ভিত্তিমূল্য 2 কোটিতে আবারও দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। রিশাদ হোসেন অবশ্য ভাগ্যবান বটে। তরুণ এই লেগি অবিকৃত থাকলেও ডাকে এসেছেন, কিন্তু দাম হাঁকেনি কেউ। সেখানেও আফগানরা কেড়ে নেন সবটুকু আলো। 19 বছর বয়সী বাহাতি স্পিনার নূর আহমেদকে প্রথম দিনেই 10 কোটিতে কিনে তাক লাগিয়ে দিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। আরেক আফগান অফ স্পিনার আল্লাহ গজনফরকে 4 কোটি 80 লাখ রুপিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সম্ভাবনা ফুরিয়ে যায়নি এখনো, কেননা এখনো দলগুলোর খরচ করার বাকি আছে। তাছাড়া পরেও যোগাযোগ করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।